কোর্টে এসে ভিডিও দেখিয়ে নিজের বাবার মুখোশ খুলে দিয়ে সোমকে নির্দোষ প্রমাণিত করল পার্বতী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি পার্বতী আর রত্না দুজন ছদ্মবেশ নিয়ে চলে গিয়েছিল পার্বতীর বাড়িতে। এরপর পার্বতী আর রত্না কায়দা করে নিজের বাবার গোপন ভিডিও তুলে নেয়, যেখানে প্রতাপ তার বাবার সাথে কথা বলছিল। সে স্বীকার করেছিল সোমের বাড়িতে পাঠানোর পর নেশার জিনিসপত্র তাদের বাড়িতেও কিছুটা রয়ে গেছে। আর এরপর পার্বতী বুঝতে পারে এই ভিডিওটা দিয়েই সে সোমকে নির্দোষ প্রমাণিত করবে, যেভাবেই হোক না কেন। তার মধ্যেই পার্বতী আর রত্না তো বেরিয়ে এসেছিল, কিন্তু পার্বতীর কাছে খবর আসে ইন্সপেক্টর সোমকে কোর্টে তুলে দিয়েছে। আর এটা শোনার পর পার্বতী অবাক হয়ে যায় আর বলে, আমি ইন্সপেক্টরের সাথে কথা বলেছিলাম, উনি আমাকে কথা দিয়েছিল একটা দিন সময় আমাকে দেবে, কিন্তু উনি ওনার কথা রাখেনি। যাই হোক, আমাদেরকে এক্ষুনি কোর্টে পৌঁছতে হবে। এর মধ্যেই রায় সাহেবের এক চেলাচামুন্ডা চলে এসেছে, পার্বতীকে চিনে নেয়, রত্নাকেও চিনে নেয়। তখন পার্বতী আর রত্না পালাতে শুরু করে। গুন্ডা নিয়ে এসেছে। পার্বতী আর রত্না একটা ড্রামের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু ভয় পায়নি পার্বতী। আবারও ড্রামের মধ্যে থেকে বেরিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কোর্টে তো সওয়াল জবাব চলছে। জজ সাহেব সোমকে কিছু বলার জন্য অনুরোধ করে আর বলে, আপনি কেন নিজেকে নির্দোষ বলছেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? সোম বলে, না ইওর অনার, আমার কাছে সত্যি এই মুহূর্তে কোনো প্রমাণ নেই। কি করেই বা থাকবে বলুন? কেউ যদি আমাকে ইচ্ছে করে ফাঁসাতে চায় তাহলে সে আটঘাট বেঁধে নামে। আমি তো তার কলকবজাগুলো বুঝতে পারিনি, তাই আমার আজকে এই অবস্থা হয়েছে। এর মধ্যেই পিপি বলে যে আপনি একজন অসৎ মানুষ, তাই আপনার আজকে শাস্তি হবে। ইওর অনার, এই ভুবনপুরের প্রেসিডেন্ট এই যে সোমেশ্বর দত্ত, এ একজন ঠক চোচ্চর, এ বড় একজন মাফিয়া, যে কিনা গ্রামের এত বড় সর্বনাশ করছিল। দেখবেন এর যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়, যাতে অন্যরা এই অন্যায় করার কথা দুবারও ভাবতে না পারে। তখনই সোম বলে, আমি কখনোই কোনো অন্যায় করিনি আর আমি অন্যায় করতে পারি না। আপনি আমার সম্বন্ধে ভুল বলছেন। তখনই জজ সাহেব বলে, ভুল কি ঠিক জানি না, তবে যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। এর মধ্যেই কোর্টে সবার সামনে পাজামা উঠে জোর গলায় বলে, আমাদের সমুদা কোনোদিন নেশার জিনিস ছোঁয়নি পর্যন্ত, আর সে এসব নিয়ে ব্যবসা করবে? আপনারা কি মামদোবাজি পেয়েছেন? কখনো এটা হবে না, হতে পারে না। তখন কোর্টের যে নিয়মকানুন আছে তার এগেনস্টে চলে যাচ্ছে বলে শান্ত করতে থাকে সবাইকে জজ সাহেব। আর বলে, দেখুন সোমেশ্বর বাবু, আপনি এভাবে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারবেন না, কারণ আপনার কাছে তো কোনো প্রমাণই নেই। প্রমাণ ছাড়া আমাদের আদালত কেন আপনার কথা শুনবে? এরপরে ইন্সপেক্টরকে কাঠগড়ায় তোলা হয় আর জিজ্ঞেস করা হয়, আপনি বলুন সবটা। এরপর ইন্সপেক্টর বলে, সোমেশ্বর দত্তকে আমরা নিজের হাতে ধরেছি আর নিজের চোখের সামনে আমরা সমস্ত জিনিসপত্রগুলো দেখেছিলাম, তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে আর আমরা কোর্টে সেটা অলরেডি দিয়ে দিয়েছি। এরপর সেই ভিডিওটা দেখা হয় যেখানে সোমকে একদম ফাঁসিয়ে দিয়েছে। উঠোনের মধ্যেই জিনিসপত্রগুলো ছিল নেশার জিনিসপত্র। আর এটা দেখার পর জজ সাহেব বলে, এই তো সোমেশ্বর বাবু, এখানে তো সবটা স্পষ্ট, তারপরেও যে আপনি কি করে জোর গলায় বলছেন আপনি নির্দোষ, আমি বুঝতে পারছি না। সোম বলে, আসলে আমি সেই সময় দোকান থেকে এসেছিলাম, আমাদের একটা মুদিখানার বিজনেস আছে, তো ভেবেছিল আমার বাবা আমি হয়তো কিছু জিনিস অর্ডার করেছি, তাই পেটি ভর্তি করে বাড়িতে এসেছে। বাবা না বুঝে শুনে জিনিসগুলো নিয়েছে। তারপরে যখন আমি জানতে পারি তার 2 মিনিটের মধ্যে ইন্সপেক্টর আমাদের বাড়িতে গিয়েছিল। এবার বলুন না, কেউ যদি কাউকে ফাঁসাতে চায় তাহলে আমি কি করতে পারি? তখনই ইন্সপেক্টর বলে, আপনি এসব মিথ্যে বলছেন, এসব বলে কোনো লাভ নেই। আসলে আপনি একজন অসৎ মানুষ, আপনি অন্যায় করেছেন। এর মধ্যে জজ সাহেবের কাছে সমস্ত সত্যিটা প্রকাশ পায় বলে সে রীতিমতো সোমের সাজা ঘোষণা করতে গিয়েছিল। তখন সোম বলে, এরকম করবে না জজ সাহেব, আপনি আমাকে একটা দিন দেবেন, আমার বোনেরা আমাকে ভাইফোঁটা দেবে, আজ হলো ভাইফোঁটা। তখনই জজ সাহেব বলে, এটা কি কোনো নিজের জায়গা বলে মনে হচ্ছে আপনার, যেখানে ভাইফোঁটার অনুষ্ঠান হবে? না না, আপনি কি বলতে চাইছেন? এর মধ্যেই চলে এসেছে পার্বতী আর বলে, দাঁড়ান জজ সাহেব, আপনি এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, এখনো অনেক কিছু বাকি আছে। তখনই পিপি বলে, কে আপনি যে কোর্টের নিয়ম ভঙ্গন করছেন? আপনি এরকমভাবে কোর্টের নিয়ম
না মানলে আপনি কিন্তু পারেন না এটা করতে। ঠিক সেই মুহূর্তে জজ সাহেব জিজ্ঞেস করে আপনি কে? তখনই পার্বতী বলে আমি হলাম সোমেশ্বর দত্তের স্ত্রী পার্বতী। আমি আপনাকে কিছু বলতে চাই, কিছু দেখাতেও চাই ইওর অনার, সেটা দেখার পর আপনি বুঝতে পারবেন সত্যিটা কী আর মিথ্যেটাই বা কী। তখনই সোম তো খুবই খুশি হয়ে যায় পার্বতীকে দেখে, আর বুঝতে পারে পার্বতী হয়তো সত্যি কোনো প্রমাণ নিয়ে এসেছে যার জন্য সোম এখন নির্দোষ প্রমাণিত হবে। এরপরেই যে পিপি ছিল সে কিছুতেই পার্বতীকে কাঠগড়ায় দাঁড়াতে দেবে না, কিছু বলতেও দেবে না। কিন্তু জজ সাহেব বারবার করে বলে যে এখানে আমি হলাম বিচারক, তাই আমার কথাই সবাই শুনবে, আপনার কথা নয়। তখন পার্বতী বলে সোমেশ্বর দত্ত পুরোপুরি নির্দোষ ইওর অনার, তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আর ইন্সপেক্টর আপনাকে একটা কথা বলি, আপনার কাছে আমি সময় চেয়েছিলাম, আপনি শুনলেন না আমার কথাটা। তো ধরুন আপনি ওয়াশরুমে গেছেন, আপনার ব্যাগে কেউ কিছু ঢুকিয়ে দিয়েছে, তার পরবর্তী সময় এসে সে ক্লেম করছে জিনিসটা ওনার, কিন্তু আপনি চুরি করেছেন। তাহলে কি এটা ঠিক? আপনি তো জিনিসটা চুরি করেননি, আপনি জানেনও না সেই বিষয়ে, কিন্তু আপনি ফেঁসে গেলেন। সোমের সাথে ঠিক এই জিনিসটাই ঘটেছে ইওর অনার। সোম তো বাড়ি ছিলই না সেই মুহূর্তে, আমি আর আমার শ্বশুরমশাই আমরা দুজনা ছিলাম, আমার বোনেরাও ছিল। তো আমরা যথারীতি ভাবি মুদিখানা থেকেই হয়তো জিনিসগুলো এসেছে বাড়িতে, সোমের কাজের জিনিস। তো যথারীতি আমরা জিনিসগুলো না দেখেই রেখে দিই। তার পরবর্তী সময় যখন সোম দেখে তখনই পুলিশ বাড়িতে চলে এসে গ্রেফতার করে নেয়। আর সোমকে যারা ফাঁসিয়েছে তাদের সমস্ত কুকীর্তি আমার কাছে ভিডিও হিসাবে রয়েছে। তো আপনি যদি চান তো আমি সেই ভিডিওটা আপনাকে দেখাতে পারি। জজ সাহেব বলে অবশ্যই আপনি ভিডিওটা দেখান। এরপর ভিডিওটা অন করা হয়, যেখানে স্পষ্টভাবে প্রতাপ বলছে যে সোমের বাড়িতে পাঠানোর পর এই কয়েকটা জিনিস আমাদের বাড়িতে এখনও রয়ে গেছে। আর এটা দেখার পরেই জজ সাহেবের ভুল ধারণাটা ভেঙে যায়। পিপি যিনি ছিলেন তিনিও আর কোনো কথা বলতে পারেন না। তখনই শিবু কাকু বলে আমি জানতাম পার্বতীর জন্যই হয়তো সোম এ যাত্রায় বেঁচে যাবে, কারণ সোমকে বাঁচানোর ক্ষমতা আমাদের কারোরই ছিল না, একমাত্র পার্বতীরই রয়েছে। তার মধ্যে রত্না তো খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে বাবা তুমি জানো না পার্বতী ঠিক কতটা রিস্ক নিয়ে এই ভিডিওটা জোগাড় করে নিয়ে এসেছে। আজকে দাদামণি যদি ছাড়া পায় তার পুরো ক্রেডিটই কিন্তু আমাদের পার্বতীর। এরপরে জজ সাহেব ভিডিওটা দেখে আর বুঝতে পারে যে এখানে সোমেশ্বর দত্তের কোনো রকমের কোনো হাত নেই, পুরোপুরি তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে যে পিপি ছিল সে আর কিছু তো বলতে পারে না। আর জজ সাহেব সোমকে নির্দোষ প্রমাণিত করে বেকসুর খালাস করে দেয় আর বলে দেয় আপনি একটু সাবধানে থাকবেন, কারণ এরকম যারা অন্যায় করে তারা কিন্তু বারবার একই অন্যায় করতে থাকে। পার্বতী তো খুব খুশি হয়, কারণ সে সোমকে কথা দিয়েছিল যেভাবেই হোক না কেন সোমকে সে নির্দোষ প্রমাণিত করবে। ভাইফোঁটার দিন বোনদেরকে নিরাশ করবে না, সোমকে সে নিয়ে আসবে আর বোনেরা ফোঁটা দেবে। আজকের দিনে দাঁড়িয়ে পার্বতী সেটা করে দেখিয়েছে, তাই বোনেরাও খুব খুশি হয়ে যায় আর সোমকে ভাইফোঁটা দেবে বলে সমস্ত ব্যবস্থা করতে থাকে। শিবু কাকু বলে পার্বতী তুমি ছিলে বলেই হয়তো আজ এই অসম্ভবকে তুমি সম্ভব করে দেখিয়েছো।